এখানে আপনারা বৈষ্ণবমণ্ডলী আছেন, আপনাদের চরণগুলি আমরা মাথায় রাখছি। এখানে প্রেসিডেন্ট প্রভু আছেন, অন্যরা রয়েছেন। আবারও আমার মস্তক নত করছি আপনাদের চরণে। বস্তুত অর্থে আমরা যদি গুণাতীত না হতে পারি কাকা, বুঝলেন, তাহলে আমরা কিন্তু আপনার যে পরম লাভ প্রেম সেটা কিন্তু পাব না। এই জন্য এই যে ভাগবতমের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায়ে খুব সুন্দর কথা বলেছে। যেমন ধরেন আমরা যারা আপনজন আমাদের অনেকটাই ভালোবাসি, অনেক সময় বাচ্চারা আপনেরা আমাদের ভালোবাসার মর্যাদা দিতে পারে না বা দেয় না, তখন রাগান্বিত হয়ে যাই, এমনকি ছেলে সন্তান পর্যন্ত। তখন তাদেরকে আমরা একটু শাস্তি দিই বা বকাঝকা করি। তদ্রূপ ভগবানের কথা আমরা যখন না মানি, তখন কী করে ভগবান এই নরক যন্ত্রণায় ফেলাই দেয়, শাস্তির মাধ্যমে পথ খুঁজে। এই জন্য নরকের ব্যবস্থা। এবং এখানে আপনার সমুদ্রের ঢেউয়ের মতো নরক আছে, কিন্তু 28টা প্রধান, আবার কেউ বলছে 21টা প্রধান। তো যাই হোক, এই নরক যন্ত্রণা যদি আমাদের থেকে রেহাই পেতে চাই, তাহলে এই গুণের অতীত হতে হবে। তবে এটা ধরুন, গুণের অতীত হতে হলে আমার আগে তো রোগটা ধরতে হবে। আমার রোগটা হয়েছে তমগুণ, রজগুণ, এমনকি সাত্ত্বিক গুণ। হ্যাঁ, এই গুণগুলো যদি আমরা এটা না বুঝি, তাহলে এই যে যন্ত্রণা থেকে আমি রেহাই পাবো না। এবং বিষয়টা হচ্ছে এই যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি অজ্ঞানতার জন্য। যেটা ভালো না সেটার ভালো ভাবছি, আর যেটা ভালো সেটার মন্দ ভাবছি। যেমন ধরেন এই সিনেমার ব্যাপারটা, যখন ওই আপনার পর্দায় ছবি কখন দেখি, যখন ওই লাইটগুলো সব নিভাই দেয়, নইলে তো ছবি দেখা যায় না। যখন আমরা অজ্ঞানতার সমুদ্রে হাবুডুবু খাই, তখন এই বাস্তব জগৎটাকে, এই মানে জড় জগৎটাকে ভালো লাগে, গান বাজনা সিনেমাগুলো ভালো লাগে। কিন্তু যখন আমি আলোকে আলোকিত হই, তখন এটা কিন্তু ভালো লাগবে না। এই তমগুণের কর্মকাণ্ড আমার ভালো লাগবে না, রজগুণের কর্মকাণ্ড আমার ভালো লাগবে না, এমনকি সাত্ত্বিক গুণের কর্মকাণ্ড ভালো লাগবে না। কারণটা কি? এই যে আপনার মানে এখানে প্রক্ষিত মহারাজ বলছে যে এরা যারা কারান্নরকে যাবে, কারা বেশি পাপী, পাপ করে কিভাবে? উনি বললেন যে না, তোমার তমগুণে কিছু পাপ হয়, রজগুণেও পাপ হয়, এমনকি সাত্ত্বিক গুণেও বন্ধন দশায় পড়ে যায়। তো সুতরাং আর বেশি পাপ করে কারা? যারা কোনো ধর্মের মানে ধর্মই মানে না, মন মুখ গড়া মতো চলে, তাদের বেশি পাপ হয়। আর এই জন্য তাদেরকে যন্ত্রণা ভোগ করতে হয়। এবং বলছে যারা তমগুণে থাকবে, তারা আপনার কখনই সুখী হতে পারবে না। তমগুণের মানুষ অন্যের অকল্যাণ কামনা করে এবং শুধু নিজ নিয়ে ব্যস্ত থাকে। যে নিজকে ব্যস্ত থাকে সে কখনো সুখী হতে পারবে না। রজগুণে কখনো সুখ পাবে, কখনো দুঃখ পাবে। কারণ রজগুণে হচ্ছে এই যে আমার যা কিছু আছে জগতের কল্যাণে লাগাবো, কিন্তু ভগবান তুমি আমার আরও কিছু দাও, আর আরও যেন করতে পারি। কিন্তু এখানে কখনো সুখ, কখনো দুঃখ। কারণ রজগুণী মানুষগুলোকে অনেকে প্রশংসাও করে, একরকম সুখ পায়। আবার এভাবে কিন্তু সবাই তো আর প্রশংসা করবে না। যাকে সে খুশি করতে পারবে না, সেই তাকে অপমান করবে বা দুঃখ দেবে। সেইভাবে সে দুঃখ পায়, সুখ পায়, দুঃখ পায়। আর সাত্ত্বিক গুণে সুখ পায়। কিন্তু যদি সাত্ত্বিক গুণের মানুষগুলো যদি সবসময় ভাবে যদি আমি সুখী হচ্ছি, সুখ পাবো, এই ভাবনা থাকে, তাহলে সেটাও ভালো না। কারণ ভালো না কেন? কারণ তার একটা কামনা আছে, একটা বাসনা আছে যে আমি সুখ পাবো। এই জন্য বলছে অহৈতুক অপ্রীতিহতা। যদি সেই অহৈতুক অপ্রীতিহতা না থাকে, হ্যাঁ, কোনো আমি সুখ চাই না, দুঃখ চাই না, আমি ভগবান তোমাকে ভালোবাসতে চাই, এর বড় কাজ। কিন্তু সবচেয়ে যারা কারা বেশি নরকে যায়, যারা তমগুণ, রজগুণ, সত্যগুণের ধারে ধারে না, কোনো শাস্ত্রের ধারে ধারে না, ইচ্ছা খুশি মতো চলে, ইচ্ছা খুশি মতো এখানে কাজকর্ম করে। এই জন্য এখানে বলছে যে জীব যে সহস্র সহস্র নরকগতি প্রাপ্ত হয়, আমি তো এখন বিস্তৃতভাবে বর্ণনা করব। বলতেছে
এখানে অনেক সময় আমরা অনেকে ভাবি কি যে নরক বুঝি ওই 28টা 21টা, এখানে কিন্তু সহস্র সহস্র নরকের কথা বলা হয়েছে। আচ্ছা, এখন এই নরকটা কোন জায়গা আছে? পিতৃলোক আমরা অনেক সময় যারা সাধারণ মানুষ জানি না, শুনি না, হ্যাঁ, বাপমারের সেবা শুশ্রূষা করব, সম্মান করব ভগবানের মতোই, এবং বাপমার জন্য করবো না এমন কিছু, সবই কিছু করব, কিন্তু আমার যদি মানব জীবন শুধু ওইটুই থাকে তাহলে বেশ ভালো জিনিস না, পিতৃলোকে যেতে হবে। পিতৃলোক আর নরক লোক এক জায়গায় প্রায়, যে এখানে যে 14টা ভুবন আছে না, এই 14টা ভুবনের একেবারে নিচে চলে পাতাল, হ্যাঁ, পাতাল, আর তার নিচে রয়েছে আপনার গর্ভদক সেই সমুদ্র, বুঝলেন? ওই সমুদ্রের 36,000 যোজন উপরে রয়েছে আপনার পিতৃলোক, তার পাশে রয়েছে নরক। কোথায় নরক রয়েছে বোঝা গেল কাকা? না, নিম্নলোকে। তা এখানে ওই লোক ওই দুইজনে ওখানে আপনার ভাগবত যা বলছে, আপনার ভাগবত যাই বলছে সেটাই আমরা এখানে বললাম আর কি। তাহলে আপনার নরকটা কোথায় রয়েছে? গর্ভদক্ষের সমুদ্রের 36,000 যোজন উপরে, তার পাশে রয়েছে আবার পিতৃলোক। কিন্তু আমরা অনেক সময় ভাবি না যে আমরা বড় একটা ভালো কাজ করে ফেলছি, তাই না, বাপ মাকে সেবা শুশ্রূষা দিয়ে। কিন্তু কারণ এটা আমরা করবো ভগবানের মতোই করবো, এর কোনো আপত্তি নাই, তারা ভগবানের ছবি, ঠিক আছে, কিন্তু ভগবানের বাদ দিই না। আমরা শুধু ভগবানের বাদ দিয়ে যদি পিতৃদেব করি তাহলে বেশি দূর আগানো যাবে না। তো বিষয়টা হচ্ছে এখানে আপনার এখানে 28টা নরকের কথা বলা হয়েছে, আর কি কি কারণে আমাদের নরক ভোগ করতে হয় সেই কথাগুলো এখানে বলা আছে। কারণ আমি এটা এখানে উঠে নিয়ে আসলাম কেন জানেন? আসলাম এই জন্য, আমার মতো সাধারণ যে জীব সহজে কিন্তু পথ পাইতেছে না, বুঝছেন, জানতে অজান্তে নরকে যাওয়ার যে কাজগুলো করে ফেলি প্রভু, বুঝছেন। এই জন্য যদি এগুলো মনে রাখি তাহলে একটু নিজকে গুটাই নিয়ে আসতে পারবো। এবং কম বেশি আমাদের প্রতি জীবেই জানতে অজান্তে নরক যাওয়ার পথ প্রশস্ত করি, বুঝলেন। কারণ আমরা ভক্তি জীবনযাপন করি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে নরকের হাত থেকে রেহাই পাবে সেই কাজগুলো আমরা অনেক সময় জানিও না। এখানে আমরা একটু সামান্য বলি, এই এখানে আপনার 26টা নরকের নাম একটু বলি, এবং কোথাও কোথাও বলা আছে যদি আমরা এই নামগুলো জানি তাহলে নরকের যন্ত্রণা থেকে আমরা কিছু দূরে সরে আসতে পারবো। যদি ভয়ের কথা জানি তাহলে ভয় থেকে একটু দূরে সরে আসতে পারবো। এই জন্য আমি বিষয়গুলো একটু বলতে চাচ্ছি। তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অসিপত্রবান, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সদাংসা, তপ্ত সুর্মি, বজ্রকণ্টক সল্ললী, বৈতরণী, পুয়ত, প্রাণরোধ, বিশেষণ, ললাভক্ষ, সার মেয়াদন, অদিশি, অধপান, খারকর্দম, রক্ষগণ ভোজন, শূলপ্রোধ, দ্বন্দ্বশক, অটপ নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। এই হচ্ছে আপনার 28টা নরকের নাম। তো এখানে কিভাবে আমরা কি করার কাজের জন্য আমরা এই সমস্ত নরকের যন্ত্রণা ভোগ করবো সেগুলো এখানে ভগবান বলেছে। আমরা যদি আমরা 4টে নিয়ম পালন করি, একাদশী করি, নাম জপ করি, ভালো। যদি এটা অপরাধ শূন্য করতে পারি তাহলে এই সমস্ত নরকের আমাকে স্পর্শ করবে না। কিন্তু বিশেষ করে যারা 4টে নিয়ম পালনও করে না, তমগুণে আছে অথবা রজনগুণে আছে অথবা অন্তর্গুণে আছে, তারা যদি এর থেকে দূরে সরে না আসে তাহলে নরক যন্ত্রণা থেকে কোনো রেহাই নেই। যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী, পুত্র অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর যমদূতে তাকে
কাল পাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। অর্থাৎ পরের ধন যদি আনি, পরের স্ত্রীকে নিয়ে আসি এবং পরে বলতে যা কিছু আছে যে অপহরণ করি, তাহলে আপনার এখানে চলে যেতে হবে। এবং এই তামস্র নরকের যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। এখানে বলা আছে সেখানে গিয়ে কোনো খাবার দাবার নাই। যদি কেউ তামস্র নরকে যায়, তাকে অনশনে থাকতে হবে এবং সেখানে যমদূতরা যার কোনো সেই ব্যক্তিকে আপনার কষ্ট দেয়। আর তারপরে আছে 1 নম্বর গেল তামিষ্ট্র, এর 2 নম্বর হলো অন্ধ তামিষ্ট্র। কিরকম দেখা গেল, একটা মেয়ে অপরূপ সুন্দরী, কিন্তু ওই সুন্দরী স্ত্রীর স্বামী গরিব অথবা বিকলাঙ্গ। যদি ওই সুন্দরী স্ত্রীকে আমি হরণ করে নিয়ে আসি, ওকে বঞ্চনা না করে, তাহলে আমাকে অন্ধ তামিশ্র নরকে প্রবেশ করতে হবে। অর্থাৎ পর স্ত্রী হচ্ছে মাতৃসম, সে যার ঘরের স্ত্রী হোক না কেন, তাকে নিয়ে এসে যদি ভোগ করার চিন্তা আসে, তাহলে অন্ধ তামিশ্র নরকে প্রবেশ করতে হবে। সুতরাং 2 নম্বরের কথা গেল। আমরা এখন 3 নম্বরের কথা বলবো। বিষয় হচ্ছে যারা আমরা মাছ মাংস খাই, তাদের জন্য এখানে বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো জীবকে যদি আমরা হিংসা করি, অর্থাৎ শুধু হিংসা না, ওই হিংসা করে যদি আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বাঁচাতে চাই, তাহলে আমাদের কিন্তু কি করতে হবে? নরকে প্রবেশ করতে হবে। সেই নরকের নাম হচ্ছে রৌরব নরক। হ্যাঁ, রৌরব নরক। 3 নম্বর নরক হচ্ছে এই, যদি মাছ মাংস খাওয়া হয়, কোনো জীব হত্যা করা হয় এবং সেই জীব হত্যার মাধ্যমে যদি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তানাদিকে লালন পোষণ করতে চাই, তাহলে আমাকে রৌরব নরকে পড়তে হবে। কিন্তু এখানে ভাগবত কিছু চমৎকার কথা বলছে, আমি দিশাহারা হয়ে যাই, কিন্তু আমরা তো কিছুই বুঝলাম না, জীবনটা বৃথ হয়ে গেল। ভাগবতের 10ম স্কন্ধের 84 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে চমৎকার কথা বলছে। আমি এত অভিভূত হয়ে যাই, এই বুদ্ধি তো আমার শূন্য হলো না। এই জন্য আমি আজ হঠাৎ করে এই নরকের চিন্তাই করতেছিলাম সকালবেলা। তাহলে আমি কতটুকু সাধন ভজন করলাম। এখানে বলছে আত্মবুদ্ধি কুনাপে, কি কথা বলছে রে। এই যে দেহটা, এটা হচ্ছে হিত্যপ্তস্মরুদ্যম, পচাব জিনিস। এইটাকে যদি ভাবি আমি, আর ছেলে পুত্র কন্যা আদিকে যদি বলি আপনজন, তাই না? আর এই যে দেশে আমি জন্মগ্রহণ করেছি, যদি এটাই ভাবি যে এটাই আমার জন্মভূমি, একেবারে স্বর্গদোষী গরিয়সীর কথা বলে না, এই ভাবনাও সাধুদের করা যাবে না। কারণ অনন্ত ব্রহ্মাণ্ডই হচ্ছে ভগবানের। কোনো নির্দিষ্ট ভূমি, নির্দিষ্ট রাষ্ট্র অথবা এটা আমার করা যাবে, সবকিছু গোবিন্দের, এই ভাবনা। যত তীর্থবুদ্ধির শরীরে নহা কহিতে জনে সবিজ্ঞ সর্বজ্ঞ খোরা। যদি এই ভাবনা নিয়ে থাকি, তাহলে আমি কিন্তু রৌরব নরকের পথেই আছি, বোঝা যায়। এবং তাকে যে এই পশুপশু জীব রৌরব নরকের আছে। অর্থাৎ এখানে এই দেহত্ব বুদ্ধিতে থাকা যাবে না, সেটা বলা হচ্ছে। আর দেহ সম্পর্কিত যা কিছু আছে আমার ভাবা যাবে না, তাই না? আর জল দেখলেই ভাবা যাবে না এটাই বুঝি তীর্থস্থান। যা হয় পার্কোনায় বুঝতে ডুবাডুবি করে, ওখানে কি গঙ্গা নাকি? বোঝা যায় না? জল দেখলেই ডুবাডুবি করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, যখনই যেখানে যাই না কেন, সেই মহাজনের কাছে আমাদের চলে যেতে হবে এবং মহাজনের কাছে গিয়ে একেবারে অনত মস্তকে প্রার্থনা জানাতে হবে, আমি গীতার কথা জানতে চাই, ভাগবতের কথা জানতে চাই। এই যে কাকা অনেক শিক্ষিত মানুষ, এমএ পাস করছে, নটে ম্যাটার, বড়টা চাকরি করতো, কোটি কোটি টাকা রোজগার করছে, তারপরেও তার কী বা হয়েছে, একটা মন্দির করেছে, সেটাও শুধু না, তার মধ্যে এই শ্রবণের কিন্তু ইচ্ছাটা আছে। আমি যখন আসি দেখি প্রায় উনি সুযোগ পেলেই বসে পড়ে, বোঝা যায়। আর যার প্রভুদেও নিজে বলেছে যে তোমার মধ্যে যদি ভক্তি সঞ্চার হয়, বুঝতে হবে তোমার শ্রবণের কিছু আকাঙ্ক্ষা জন্মেছে। যার শ্রবণের আকাঙ্ক্ষা জন্মেছে তার কোনো ভক্তি জীবনেই নাই, বোঝা যায়।
এই জন্য আমরা এই কথাগুলো যদি না জানি, না বুঝি, এখানে স্পষ্ট বলছে দেহেত্ব বুদ্ধি শূন্য যদি না হতে পারি, আর জগৎ সংসারে যেখানে জন্মগ্রহণ করছি সেটাই যদি বলি সব, আর যে কোনো জল দেখলেই ভাবি যদি তীর্থস্থান, হ্যাঁ, আর যারা ব্যক্তি ভাগবত তাদের কাছে গিয়ে এই ভাগবত গীতার তত্ত্ব জানলাম না, তাহলে আমি পশু ছাড়া কিছুই না। পরবর্তী সময় মরার পর আমাকে রোগ নরবে যেতে হবে, বোঝা যায়? কিন্তু আমি কেন এগুলো বলছি, আমার নিজের কথাই বলতেছি, এত সাধন ভোজন করছি, কিন্তু আমি আমার ভাবতে যেতে যেতে যায় না, দেহেত্ব বুদ্ধি যায় না, বোঝা যায় না? দেহেত্ব বুদ্ধি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সে প্রেমের জগতেও যেতে পারবো না, আমার বুদ্ধি শুদ্ধ হবে না। এই জন্য আমি কথাগুলো বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, দুর্ভাগ্য আমাদের, এই যে আমরা অনেক সময় মুরগি পালি, খাসি পালি, আর অন্যান্য জাতেরা অনেক কিছু পালে, এদের পেলে কখনো খাওয়া যাবে না, কিন্তু বোঝা যায় না? এবং যারা এই কাজটি করে না, তাদের জন্য নরক বসে আছে। আমি অনেক যত্ন করি, এই জন্য আমরা ইসকনকে ধন্যবাদ জানাই। ইসকন গরু পাললে পারে, গরু বেচো না কিন্তু, বুঝো? এটা কিন্তু একটা ভালো সিস্টেম। ওই গরু বেচা যাবে না, বেচলে কি হয়, নরকে যাইতে হবে না, শুধু কি হয়, ওটা তোমার আরেকজনে খাবে। আমার জিনিস যদি অন্যের ভোগে লাগে, তাই না? যেমন এই যে আমরা যারা আসছি, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম আমার পরিবার শুদ্ধ ভক্ত বানানোর জন্য, তাই না? যখন আমার পরিবারের সবাই ভক্ত হলো না, এর কিছু পাপ পুণ্য আমার শরীরে নিতে হবে, আন্ডারস্ট্যান্ড? আমার টাকা খাচ্ছে না তারা, তাই না? তাকে যে 5 লাখ 10 লাখ 15 লক্ষ দিয়ে অস্ট্রেলিয়া পাঠাবো, সে যে ওখানে করবে না নাকি, তাই না? এই ইন্ডিয়া যে ডক্টরেট করতেছে, তাই না? আমার টাকা খাচ্ছে না। তাই এই হিসাবে আমরা কিন্তু ঠেকা ভরে দিচ্ছি, বুঝছো? তো এখন এই যে পিতা না সৎ পুত্র না, এটা পুত্র না সৎ, আমরা কি পিতা হচ্ছি? পিতা হওয়াতে আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে। এখানে বলছে যারা যত জীব আছে জগৎ সংসারে, তাই না, সবাই তোমার ভাই বোনের মতো, এক পরম পিতা শ্রীকৃষ্ণ। তুমি তো ধরে ধরে কাটতে পারো না, পারি? কিন্তু আমরা তো তাই করি, গুসাই করি না? মুরগিটা পালি, খাসিটা পালি, আবার গরু পালি, তাই না? কত একটা কুকুরে যেমন একটা মুরগির ডাক দিলে কিন্তু দৌড়ে আসে, অনেক মুরগি আছে কিন্তু, এবং পাখির ডাক দিলে আসে, তারপরে খাসিরও ডাক দিলে আসে, নাম ধরে ডাক দিলে চলে আসে, তাই না? কিন্তু আমার ছেলের ডাক দিলে না আসতে পারে। আমার ছেলের চেয়েও ওই সমস্ত জিনিসগুলো বেশি মানে হয়ে যায়, মানে আপন হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড? আর সেগুলো কি করি, একসময় ধরে ধরে কাটি আর খাই। যদি এই অবস্থা আমার হয়, তাহলে আমার কি রুরু নামক নরকে চলে যেতে হবে, রুরু নামক নরকে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালাও নিষিদ্ধ। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিকই বলেছেন আপনি। কিন্তু কার কথা কেনা মানে ভাই, আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা যেটু ভক্ত হয়েছি তাও মানে সার্গি দিতে পারে, মানে সব কিছু কিছু ছাড়ছে, কিন্তু সব না, বুঝলেন? এখন অনেক মানে এই দেয় যে বাষ্প কামড়ে অমক, আর বেটা তোরে জন্মের আগে তোর মাতৃস্তনে দুধ দিয়ে দিছে, তাই না? তোর যে বাঁচার অভাব আছে, লক্ষ্য করে জীব সমুদ্রে থাকে, তার বনে জঙ্গলেরা বাঁচে কেমনি নাকি? সুতরাং বুঝছেন গোসাই, বড় গোসাই, যদিও ব্যস্ত জানি, ভগবান রে ভালোবাসতে হইলে ভগবান বলছে যোগম ভমিয়ম, তোমার যা লাগবে আমি জোগাড় করে দেবো, আর তোমার যা আছে আমি রক্ষা করবো, তাই না? বাঁচার কোনো সমস্যা আছে, কিন্তু ভালোবাসা লাগবে না। যদি আমি সম্পর্কে ভালোবাসা করি, উনি কাপড় দেবে, চাপড় দেবে, টাকা দেবে, পয়সা দেবে, মান দেবে, সম্মান দেবে, সব দেবে, ওনার লাগে সম্পর্ক নিলে উনি আমার কথা শুনবে? ভগবানের লাগে ভালোবাসাবাসী নিলে ভগবান দেবে? এইলো বিষয়। আচ্ছা, বলা হচ্ছে কি, অনেক সময় আমরা এক পদ আছি, বুঝছেন, যে কোনো চলে বলে কলে কৌশলে একজনে কষ্ট দিয়ে কিছু রোজগার করা, বুঝছেন, যে কোনো মূল্যে, চুরি হোক, খাসরামি হোক, বদমাশি হোক, ঠকাই হোক, তাই না? ঠকানো হতে পারে, ভাই বাইরে ঠকায়, তাই না? কাকা কাকারে ঠকায়, মামা মামারে ঠকায়, এরকম আছে না? এইরকম ঠকাই ঠকাইয়ে যারা এই জীবন ধারণ করবে, তাই না, তাদের মহারৌরব নরকে তাদের যেতে হবে। অর্থাৎ এখানে যত ইচ্ছা লাভ সহ্য, তুমি যখন যা পাবে তোমার জন্য যতটা বরাদ্দ আছে সেটা না চাইতে আসবে। দুঃখ যেভাবে আসে, সুখ তেমন আসে। কিন্তু এই জন্য তোমার অত ঠকাঠকির দরকার নাই, অত লাফালাফির দরকার নাই। তোমার জন্য যা প্রাপ্ত তোমার অনায়াসই আসবে,
সুখ যেভাবে আসে দুঃখও সেভাবে আসে, কিন্তু তোমার কাজটি করা উচিত ছিল ভগবানের স্মরণ করা। ওই খাবার জটলে খাবার, না জটলে না খাবা, এইভাবে তোমার চলা উচিত ছিল। তুমি না করে করে শয়তানের পিছিয়ে কীভাবে ঠকাবা, কীভাবে মানে ভেজাল দেবা, কুজল দেবা, কীভাবে কারে কোন যদি দিয়ে একটু টাকা রোজগার করবা, এই চিন্তায় থাকো। এই চিন্তা যারা থাকবে তারা ক্রুবাত নামক রুরু নরকে, তারা মহারৌরব নরকে তারা পচে মরবে। শুধু তাই না, এই নরকে গেলে বা ক্রুবাত এবং রুরু পশুরা তাদের যন্ত্রা দিয়ে মাংস আহার করলো। অর্থাৎ আমি অনেক সময় দেখা গেল মাংস বিক্রি করলাম অথবা একজনের খেলাম, তাই না, তাহলে আমার এটা আমাদের হবে, আমার যখন আমরা ওখানে যাবো তাহলে আমার খাবে কাম নেই, আমি তো মরে গেছি, আমার সূক্ষ্ম দেহ থাকবে না, গোসাই বোঝা যায় না, এই দেহটা তো পুরো ফেলা হবে, কিন্তু যে সূক্ষ্ম দেহ সেটা আর পুরাবে না। এই জন্য বলছে কুম্ভিপাকে তপ্ত তৈলে উপর অন্ধতি। কি কাণ্ড রে বাবা! যারা বলছে খাসি খাবে, মুরগি খাবে, তাই না, এবং যে পত্তা দিয়ে জীবন ধারণ করবে, তাদের বলছে কি নরকে যাই গিয়া কুম্ভিপাকে তপ্ত তৈলে উপর অন্ধতি। তখন জমদুদিরা কি করবে, বরাটটা চুল্লি দেবে, তাই না, কম চুল্লি দেওয়ার পরে গরম তেল, এমন গরম তেল যার মানে এসে হয়ে যাবে, সেখান দিয়ে জাল দেবে, যারা ওই মাছ মাংস খাবে। কিন্তু আমরা কি ছাড়ছি? তোমরা সাধুরে ছাড়ছো, কিন্তু আমরা যারা মাছ খাই তারা কি ছাড়ছি? আমরা তো ছাড়ি নাই। আচ্ছা, এটা তো এই জন্য সবার কারে বিধান দেওয়া লাগে, বেটা খাচ্ছিস তো, দেখ এখানে ভাগবতে বলছে, বলে কোন ধর্মে আছে, কোন শাস্ত্রে আছে মাছ খাওয়া যাবে না? এই যে ভাগবতে বলছে যারা মাছ মাংস খাবে নরকে নিয়ে তাদের কড়াইয়ের উপর জাল দিয়ে, যেমন মাছ আমরা ভেজে ভেজে খাই না, জমদূতরা সেইভাবে করবে। এটা কি মিথ্যা করছে ভাগবত? ভাগবত কখনো মিথ্যা করতে পারবে না। আজ তাই পঞ্চম স্কন্ধ 26 নম্বর অধ্যায় আছে। এবং আমরা কুম্ভিকা নরকের কথা জানলাম, এইভাবে আমাদের হবে, তাই না? এখন ঘটনা হচ্ছে আমরা কখনো বৈষ্ণব ঠকাতে যাব না, ব্রাহ্মণ ঠকাতে যাব না। অনেক সময় দেখা যায় না যে বৈষ্ণব তো কিছু কয় না, তাই না, টাকাও দিলাম না, 500 টাকাও দিলাম না, তাই না, কাকা এবার দেখি তো 50 দিয়ে না, ভাড়া দিলাম না, না আমি তো এখানে আপনাদের ছেলে, যারা বাইরের থেকে আসবে না, বাইরের থেকে আসবে, আচ্ছা বাইরের থেকে যারা আসবে, হ্যাঁ এইটা এখানে বলছে যারা ব্রাহ্মণের কেশা লুট করে খাবে, তাই না, বৈষ্ণবটা লুট করে থাকবে, তাই না, তাদের কালসূত্র নরকে নিক্ষেপ করা হবে। বোঝা যায় না? যেটা বৈষ্ণবের যেটা প্রাপ্য, ব্রাহ্মণের যেটা প্রাপ্য, সেটা যদি আমি না দেই তাহলে আমি খেলাম, তাহলে আমার কি হতে হবে, তাম্র কি বলছে, আচ্ছা আচ্ছা পরে তাহলে কালসূত্র নরকে যাওয়া তো মানে এই জন্য এই কাকার আমার ভালো লাগে কেন আমি এখানে আসি। কাকার হলো বিষয়টা হচ্ছে কি, উনি ছোটোবেলা থেকে কিন্তু মানুষের দান করেছে, বুঝছো, এখনও আর মানসিকতা ভালো, এমনি সিস্টেম করেছে যে আমি মরার আগে আরে এই দিয়ে যাবো। এটা কি কম কথা না, কিন্তু আমার এটা হলো না কেন জানি না, কিন্তু যার যদি প্রাপ্য যদি আমরা না দিই, তাই না, তাহলে আমার কালসূত্র নরকে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? কেউ ঠকানো যাবে না, বাইরেও ঠকানো যাবে না, বাপেরও ঠকানো যাবে না, ব্রাহ্মণেরও ঠকানো যাবে না। যদি ঠকাই তাহলে আমার কালসূত্র নরকে যেয়ে পৌঁছতে হবে। ওরে বাবা রে বাবা! তো এই হিসাবে চক্রপাণি প্রভু খুব ভালো, এবং উনির মধ্যে ঠকাঠকি নাই। ওনার যেটু ছিল প্রায় দেওয়া শেষ, আরও যেটু আছে সেটু দেবে, বুঝছো। এটা খুব ভালো কাজ করছে উনি। এবং বলছে অনেক কথা বলছে, এবং এই কালসূত্র নরকটা কি, সহস্র সূর্যের তাপ একটা পাতের পর দেওয়া হবে, আর সূর্য নিচে আবার উপরে সৌররৌদ্র তারপর রাখা হবে, বুঝছো। ছটফট সব করবা, মরবা না, এই হলো কালসূত্র নরক। তাই সেই সমস্ত নরকের মধ্যে, এবং কত একটা গরুতে যত বছর লোম আছে অত লোম বছর ছটফট করে ওর উপর থাকতে হবে, কালসূত্র নরক।
তো এখন ঘটনা হচ্ছে কি, এই জন্য ব্রাহ্মণ ঠকানো উচিত না, বৈষ্ণব ঠকানো উচিত না, আর বাইরেও ঠকানো উচিত না, কাকারও ঠকানো উচিত না। তাইলে আপনাদের সর্বনাশ হয়ে যায়। কালসূত্র নরকে আমার কালসূত্র নরক। তো আমি আমি এটা আমার জন্য এটা করতেছি, বুঝছো? এটা শুনবে না শুনবে, আমার মনে মনে মাঝে মাঝে আমি ভাবি কি এটা বারবার বাজাবো, তাই না? আমি নিজে নিজে শখ পাবো, তাই না, যে আমি এই কাজটা করবো না। যেহেতু ভাগবত বলছে, ভাগবত তো সমস্ত শাস্ত্রের মানে সম্রাট, সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে নাকি? ভাগবতের উপর তো কোনো গল্প নাই। এই জন্য আমাদের বলতে হবে। হ্যাঁ, যান। তো বিষয়টা হচ্ছে এই, অনেক সময় আমাদের দেখা যায় কি, তুমি শোনো, অনেক সময় দেখা যায় আমরা কোনো শাস্ত্রের ধার ধারি না, তাই না? এবং কিসের গীতা কিসের ভাগবত ওরা তোমার এসে লেখছে, এরকম আছে না গোসাই? সুতরাং ওটা আমরা মানতে যাবো কেন? আমি যেটা করতেছি, হ্যাঁ, আমি 22 গ্রামের কি জানি মাতুব, আমি যেটা করি এটাই ঠিক। এদের বলছে এরা যারা গীতা ভাগবত না মেনে নিজের মতো সমাজ চালাইতে চায়, তাই না, 80 পত্রবন নামক নরকে তাদের নিক্ষেপ করা হবে। অর্থাৎ গীতা ভাগবত লাগবে না, সামাজিক গীতা লক্ষ্য করার জন্য আমার ইচ্ছা খুশি মতো আমি জীবত তো করবো, ইচ্ছা করলে গরু ঘর টাকা দিয়ে দেবো, তাই না, তোরা খা নাকি? তাহলে কি হচ্ছে, এরা 80 পত্রবন নরকে তারা জ্বলতে থাকবে। বোঝা যায় না গোসাই? আচ্ছা, আর একটা জিনিস, এই আর কাদের কাদের নেওয়া হবে, যেমন ধরো অনেকগুলো আমাদের মেয়েরা আছে, তাই না, একটু জড় সুখের জন্য মুসলমানের কাছে চলে যায়, এরকম আছে না? এবং অনেক স্ত্রীরও আছে, স্বামী একটু টাকা পয়সা কম, দেখতে খারাপ, তারা ছেড়ে দিয়ে আর একজনের কাছে চলে যায়। স্বামী থাকতে দ্বিতীয় স্বামীর কাছে যাওয়া যাবে না, এটা হচ্ছে কিন্তু বিশেষ করে ইন্ডিয়া হচ্ছে বেশি বেশি সেটা। এই সমস্ত যারা করবেন তারা কি করবেন, এই 80 পত্রবান নরকে নিক্ষেপ করা হবে। আর এত কষ্টের কথা বলা আছে, আমাকে গা শিরেই উঠি, বুঝছো? এত বড় কষ্টের কথা এখানে আসে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, মানে তাদের তা তো রূপের অহংকার করে স্বামী ছেড়ে যাবে, তাই না? তারকে এমন একটা জায়গায় রাখা হবে, তাই না, হ্যাঁ, পাত্রে, তার সমস্ত রূপগুলো মানে তুলার মতো কাল ছিঁড়ে বেড়ে উঠতে থাকবে, কিন্তু সে মরার চেষ্টা করবে কিন্তু মরতে পারবে না। আর যত রূপ যখন অহংকার করেছিল সেটা ভেঙে চুরমার হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, বোঝা যায়? আরো অনেক কিছু আছে। আচ্ছা, যাই হোক, এইভাবে হবে, তাই না? জিনিসটা হচ্ছে কি, অনেক সময় এই যে আমাদের ক্ষমতা দেখানোর জন্য অনেকটা আমার সাধুরা করে, আমি তো সমস্ত বাংলাদেশ ঘুরতেছি, তাই না, এটাও ঠিক না। আমার ক্ষমতা আছে, আমি প্রেসিডেন্ট, আমি ইচ্ছা করলে একজনের ভালো কিছু করবো, বন্ধু, এটা করা যাবে না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে বলেই আমার ক্ষমতা দেখাই দেব, সেটা হলো খুব খারাপ কথা, বুঝছেন? হ্যাঁ, এবং বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবের কথা এখানে খুব বেশি করে বলছি, বুঝছেন? যদি যারা সাধু না তাদের প্রতি দোষ দর্শন যদি করি, সরি, যারা সাধু তার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু আমি ভাবি দোষ, অর্থাৎ সে নাম জপ করতেছে, 16 মালা, কারণ 32 বছর হয়ে গেছে তার মতো সে আরো 5 মালা জপতেছে, কিন্তু এটা যদি আমি দোষ দেখি যে এটা কি আরম্ভ করছে, তাই না, তাহলে এটাও কিন্তু আমার খুব ভালো কাজ হলো না। সে করতেছে, যদি তার কোনো সেবা থাকে, আমি তো বিনয় স্বরে বলতে পারি তোমার অন্য সেবা আছে সেখানে যাও, কিন্তু সেখানে যদি আমি কি বলবো, তাকে অপমান করি, হ্যাঁ, তার দোষ দর্শন করি, তাহলে কিন্তু শুকর মুখ নরকে নিক্ষেপ করা হবে, বুঝছে? আমাকে এলো শুকর মুখ নরকে নিক্ষেপ করা হবে। এবং এত গেল সাধু সাধুর কথা, যদি সে সাধু না, যে কোনো জীব, যে কোনো মানুষ, তাকে কিন্তু যদি নির্দোষ হয়, হ্যাঁ, তাকে কিন্তু দণ্ডদান করা যাবে না। যেমন আগে জমিদাররা কি করতো জানো, ওই যে যারা ওই যে ওই করতো কি, ওই যে ওই তারা ওই যে মানে গরিব মানুষগুলোকে মাথা নেড়া করে নিয়ে আসতো। এটা কোনো গল্প না কাকা, আমার ঠাকুর দাদা বলছি, বুঝছেন? ওই নেড়া মাথায় জমিদাররা কি করতো বুঝছো, গরিব মানুষের মাথায় ওই তার পা ঘষতো, তাদের যদি থাকতো এইটা ঘষতো, আমার ঠাকুর দাদা বলেছে। আচ্ছা,
তা ওটা তার নিজের চোখে দেখা ব্রিটিশ আমলের কাহিনী, বুঝছো? এখন তো কমছে কিছুটা। এই জন্য আমার শক্তি আছে বলেই আমার মানে ক্ষমতা আরেকজনকে দেখাই দিলাম, আমি যার ফোনে তাই করলাম, তাহলে কি হবে? আমাকে শুকর মুখ নরকে যেতে হবে। কি সুন্দর কথা বলছে। আচ্ছা, এই জন্য ক্ষমতা থাকলেই যারে তারে যখন তখন কষ্ট দেওয়া যাবে না, এই কথাটা বলছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 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 ঠিক আছে। এখানে বিষয় হচ্ছে এখানে একটা মারাত্মক কথা বলছে। এখানে তো আমার তো ভয় লাগে। এইটা আমি কেন জানি না, জানলাম আমি তো এই কামটা করি নিজেও, মশা মাছি ইত্যাদি, তাই না? এটা, হ্যাঁ, এটা বলছে, হ্যাঁ, এটাও জীব। এখানে ভগবান পরমাত্মা রূপে তাদের ভিতরে আছে, এবং তারা যখন রক্তরাদি খায়, তাই না, সেটা তাদের প্রাপ্য। তারা বাঁচবে কি করে? হ্যাঁ, এটা তাদের প্রাপ্য। এই জন্য হ্যাঁ, 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 না, মশারি টানে ঘুমানো যাবে। আচ্ছা, মশারি টানে ঘুমাতে এই জন্য মানে আপনি অসুস্থ পারবেন, ডেঙ্গুতে খাবে, আর আপনি বজন করতে পারবেন না। না, সেটা সেটা হবে না কাকা। এটা এটা আবার এক্সেস। ওটা আপনার প্রোটেকশন দিতে হবে, প্রোটেকশন দেওয়া যাবে, এটা আছে শাস্ত্রে, আমি দেখাই দিই আপনাকে। যাই হোক, তো এখন কথা হচ্ছে কি, এখানে বলছে যে যেমন ধরো অনেক সময় দেখা যায় যে মশায় খুব কামড়াচ্ছে, তাই না? তুমি ইচ্ছা খুশি মতো যে মশা মারবা, সেই ক্ষমতা তোমাকে দেওয়া হয় না। যেমন ধরো পিঁপড়ে তোমার কামড়াচ্ছে, হ্যাঁ, তুমি যে ফস করে ধরিয়ে উকুনি তোমার করছে মশক, হ্যাঁ, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো ওদের একটা প্রাপ্য কিন্তু, বুঝছো? সার পোকা। এখন বিষয়টা হচ্ছে তোমাদের এটা তারাই দিতে বলছে। এখানে ভাগবত বলছে যে এটা তুমি, হ্যাঁ, তোমাকে তারাই দিতে হবে। যদি না দাও, তুমি যদি যখন তখন যদি মারো, তাহলে তোমাকে হ্যাঁ, 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 অন্ধকূপ নরকে মরে যেতে হবে। কিন্তু আমি তো এই কামটা করতাম, সেই জন্য আমি এটা আমি নিজকে খুব মনে করতেছি যে না, আমার এটা জানা দরকার। কারণ এটা আমি কি করব, মাঝে মাঝে আমি নিজেও বারবার শুনবো। হ্যাঁ, অন্ধকূপে নরকে যাবে। অন্ধকূপ মানে কি? সেটা হলে এত অন্ধকার সেখানে, বুঝছো? তুমি কিছু দেখতে পারবে, কেউ কিছু দেখতে পারবে না, এবং তোমার শ্বাসরুদ্ধকর অবস্থা তুমি পড়ে যাবা, বুঝছো? এই জন্য ইচ্ছা খুশি মতোই তুমি পিঁপড়া মারো, মশা মাছি, এটা এসে তোমার মারতে পারবে না, তাই না? এটা বলছে। তাহলে তোমার কি করতে হবে? তারাই দিতে হবে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে আস্তে। এখানে যেমন আমি যেটা জানি, যেমন ধরো আমরা ইচ্ছা খুশি মতো হইলে বাড়িতে যদি কোনো অতিথি আসে, অথবা মন্দিরেও, এনারা তো তোমরা এখন হোস্ট, তাই না? আমরা হলো গেস্ট। তো ইচ্ছা খুশি আগে খাইলে বা এটা হবে না কিন্তু, বুঝছো? অতিথি বালক বৃদ্ধদের আগে খাওয়াতে হবে, তাই না? ব্রাহ্মণদের দেওয়ার পরে তারপরে তোমার ভোজন। এর আগে যদি লিয়ে তুলে, সমস্যা তো আছেই দেখি। ওই কিসের অতিথি আর কি মহাজন, ওই আমার বাগেরটু আগে সরাইয়ে রাখবো, এটা কিন্তু নিষেধ করা হয়েছে এখানে, তাই না? এটা কিন্তু নিষেধ করা হয়েছে। এবং যদি এটা হয়, তাহলে আমার কিন্তু অবস্থা করুন। তাইলে আমি, হ্যাঁ, কৃমিকুণ্ডে আমি নিক্ষিপ্ত হবো, বুঝছো? এবং আমার যার ফোনে দুঃখ করবো, যেখানে অনেক বর্ণনা রয়েছে, এত বর্ণনা বলবো না এখানে, কালে সময় নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যে অনেক সময় যেমন ধরো আপৎকালীন সময় অনেক কিছু কিন্তু যায়, মানে করা যাবে, বুঝছো? কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এখন সমস্যা আসতে না আসতে যদি বোর্ডে করি, যেটা আপৎকালীন সমস্যা, সেটা একটা আর একটা বড় সমস্যা, বুঝছো? এবং করতে গেলে যদি আমি বাঁচতেই পারতেছি না এখন আর কোনো রকম, সেই সময় বাঁচার জন্য, হ্যাঁ, 7 দিন 5 দিন খাওয়াই না খেয়ে রয়েছে, এই সময় কোনো জিনিস আমি গ্রহণ করতে পারবো, কিন্তু তাছাড়া, হ্যাঁ, কেউ কিছু মানে ধরতে পারবো না, বুঝছো? আপৎকালীন সময়টা লাগবে। যদি আমি ধরি, তাহলে
এই নরকে নিয়ে কি করবে? অগ্নিপিণ্ড এবং সারসির দ্বারা তার ত্বক ছিন্নবিচ্ছিন্ন করা হবে, এইভাবে তার শরীর কেটে টুকরো টুকরো করা হবে। শুনছো? যে তোমার ইচ্ছা খুশি মতো অন্য জিনিস ধরে দৌড় দেবা, সেটা হবে না। এখন এখানে আর একটা কঠিন কথা বলছে এখানে, বুঝছো? বলছে কি সমস্ত স্ত্রী মায়ের মতো। এখানে তো এই জন্য হ্যাঁ, সমস্ত স্ত্রী মায়ের মতো। তুমি মাতাজি করবা, আর তোমার ইন্দ্রের ভিতরে ভিতরে তোমার ইন্দ্র শান্তি পাবা, তাও হবে না। বোঝা যায় না? মাতাজি কি মাতাজি, মুখে কেউ মাতাজি দিয়া মনে করে বিয়ে করি। স্ত্রী বলতে আমার স্ত্রী, হ্যাঁ, আমার স্ত্রীকে আমি মাতাজি বলতে পারবো না? না, পারা যাবে না। এখানে বলছে সমস্ত স্ত্রীরাই হচ্ছে মা, নিজের স্ত্রীও কি মা বলা যাবে না, সেটা অন্য জিনিস। বলা হয়েছে কি ব্রাহ্মণের স্ত্রী, গুরুর স্ত্রী, বা অন্যের কোনো স্ত্রী, তাই না? যদি আমি ভোগ করতে চাই বা ভোগ করি, তাহলে কি হবে? তপ্ত সুর্মি নামক নরকে গিয়া চাবুক দিয়ে প্রহার করবে। তারপর আরেকটা সমস্যা এখানে করেছে, এটা তো আমার গা শিউরে ওঠে। আমি যদি আমার ইচ্ছা করে কোনো রমণীকে ভোগ করতে চাই বা ভোগ করি, ওই পরবর্তী জন্মে ওখানে ওই নরকে নিয়ে ওই পুরুষটারে বানাবে লোহার পুরুষ, আর ওরে বানাবে লোহার স্ত্রী, আর কি করা হবে? দুজনকে জড়াই দেবে। বুঝছো? বোঝা যায় কি কঠিন জিনিস। সুতরাং হ্যাঁ, অবৈধ যেটা, যদি অবৈধ সঙ্গ করা হয়, তাহলে ওই জঙ্গলকে যাইয়া এই জঙ্গল লাভ হয়েছে তপ্ত সুর্মি নামক ধর্মকে নিয়ে লোহার স্ত্রী এবং লোহার পুরুষ বানানো হবে, এবং দুজনকে জড়াই ধরা হবে, এবং এটা ভেবে তার কষ্ট দেবে। এবং এজন্য ভুলে ভালো এটা চিন্তা না করা ভালো, না করা উচিত। হ্যাঁ, আবার এখানে একটা জিনিস আছে, প্রভুপাদ খুব সুন্দর করে বলছে। এখানে অত কথা বলা যাবে না, কারণ এখানে ভাগবতের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায় 21 নম্বর শ্লোকে প্রভুপাদ খুব চমৎকার কথা বলছে। আমরা এখানে অথনি বিস্তারিত বলবো না। প্রভুপাদ বলছে যে বিদেশিরা, এরা সংসার, আমরা কিছুটা ভালো আছি এই দেশের উপদেশের, এই দেশের লোকরা, ওই বিদেশিরা কানাডা আমেরিকা যা আছে, বিদেশিরা কিন্তু স্বামী মানে না। বুঝছো? স্বামী মানে না। হ্যাঁ হ্যাঁ, স্বামী মানে না। এবং এখানে প্রভুপাদ খুব সুন্দর করে বলছে, এদের উদ্দেশ্যে বলছে যে স্বামী না মানে যৌন জিনিস এমন একটা জিনিস, এর ব্রহ্মা পর্যন্ত বিচলিত হয়ে যায়, তাই না? যৌন ক্ষুধা, একটা দেহের একটা ক্ষুধা আছে, আবার ওই যৌন একটা ক্ষুধা আছে, তাই না? যৌন ক্ষুধা ভয়ঙ্কর। হয়তো দেহের ক্ষুধা কন্ট্রোল অনেক সময় করা যায়, কিন্তু যৌন ক্ষুধা, হ্যাঁ, সেটা ব্রহ্মা। সুতরাং বলছে যাহারা এই যৌন ক্ষুধা নিবৃত্তি করার জন্য কুকুর, বানর বা অন্য কোনো পশুতে গমন করবে, তাদেরকে বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হবে। এই জিনিসটা কিরকম নরক? মানে এমনভাবে কাঁটা থাকবে, কাঁটার মধ্যে নিক্ষেপ করা হবে, এবং সেই কাঁটা নিক্ষেপ করলে কি হবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে নরক যন্ত্রণাগুলো আছে, তাই না? তো সুতরাং আমরা যারা এখানে রয়েছি, কতগুলো নরকের কথা শুনলাম, সবকিছু শোনা গেল না। তা যাই হোক, আচ্ছা, তবে আমরা যারা করে যোগ করেছি, আমরা কিন্তু যদি এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এটি যদি ভগবানের সেবায় যুক্ত হতে পারি, আর একটু যদি অভিমান শূন্য না হতে পারি, তাহলে আর আমাদের স্পষ্ট করবে না। কিন্তু এইদের কাদের জন্য নরকের যন্ত্রণা হবে? যারা গুণের মধ্যে থাকবে আর যারা ভোগের মধ্যে থাকবে, তাদের মধ্যে নরক। কিন্তু প্রস্তুতপক্ষে আমরা এই যে স্কোয়ারে 4টি নিয়ম পালন করি, এবং যদি ঘটনা ঘটাই না দেই, হয়তো অনেক সময় চক্ষু এদিক ওদিক যেতেও পারে, মনটা ওদিক দিক ঘোরাফেরা করতেও পারে, কিন্তু আমরা যদি বাস্তব না ঘটাই, তাহলে কলিতে কিন্তু এই পাপটা আমাদের বর্তাবে না। কিন্তু আমরা এমন মহামানব হই নাই যে চোখ আর এক জায়গায় যায় না, মন আর এক জায়গায় যায় না, আবার অন্য নারীতে আমার ইচ্ছা করে না, বা অন্য পুরুষ, এটা হতেই পারে। কারণ আমাদের মধ্যে এখনো রজগুণ আছে। এই রজগুণে এই কাজটা করায়। রজগুণে থাকলে এই যে পাপ না করতে চাইলে পাপ জোর করে করায়, জানি রে পাপ, তারপর ঘটনা ঘটে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এই
অধিকাংশ পাপগুলো আমরা যেভাবে করতে যাচ্ছি, যদি এমন হয় আমরা ভক্ত জীবনে সাধারণত যদি কখনো ভুলে ভালো এই চিন্তা ভাবনা আসে, সেটা ভগবান কিন্তু আমাকে নিক্ষেপ করবে না নরকে, বোঝা যায়, করবে না। কিন্তু আমার যে অভ্যাসে পরিণত না হয়, অভ্যাসে পরিণত হচ্ছে আর কোনো রক্ষা নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অভ্যাসে পরিণত হলে রক্ষা নাই। সেজন্য এই দেবর দুর্লভ মানব জন্ম যদি সার্থক আমরা করতে চাই, তাহলে এই যে ভাগবতের কথাগুলো এটা একেবারে বড়ি করিয়া খেতে হবে। কারণ এই এই- 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 এইগুলো যদি আমি ভালো করে রপ্ত না করতে পারি, তাহলে যে কোনো পূর্তের অঘটন ঘটাই দিতে পারি, তাই না? কারণ এই যে বিধিনিষেধগুলো বলেছে, এগুলো যদি আমরা না মানি উপরে উঠতে পারবো না। যাই হোক,